গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 জানুয়ারি বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এলপিজি গ্যাস বুকিং করার আগেই জমা দিতে হবে আধার কার্ড, নইলে ভয়ঙ্কর সমস্যার মুখে পড়বেন গ্রাহকরা। এবার এলপিজি সংযোগকে অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। যারা এখনও লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার কার্ডে লিঙ্ক করে নিন, নইলে মারাত্মক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। ভারত সরকার পিএইচএল বা ডিবিটিএল স্কিমের মাধ্যমে এলপিজির ভর্তুকি দেয়। এতে গ্রাহক প্রথমে সম্পূর্ণ দামে সিলিন্ডার কিনেন এবং পরে নির্দিষ্ট ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ফেরত আসে। আধার লিঙ্ক করার মূল উদ্দেশ্য হলো যাতে ভর্তুকির টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় এবং একই ব্যক্তির নামে একাধিক সংযোগ থাকলে তা চিহ্নিত করা যায়। আধার লিঙ্ক না থাকলে অনেক সময় ভর্তুকি ক্রেডিট হয় না। নিষ্প্রাণ রাজীব ভবনে যেন প্রাণ ফিরে এসেছে 26-এর ভোটের আগে। শত শত প্রত্যাশী সমর্থকদের ভিড়, বহু নৃত্য ডুলবাদ্যে মুখরিত চারদিক। গণ গণ জিন্দাবাদ দবনি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সংকল্প। প্রত্যাশীদের মুখে টিকিট পেলে দেখিয়ে দেওয়ার অঙ্গীকার। সকাল থেকে সন্ধে অবধি ভিড়ে টাসা। তবে প্রত্যাশীদের আবেদন দাখিলের পর্ব শেষ হয়নি। তাই পরিস্থিতি দেখে আবেদনের সময়সীমা 8 দিন বাড়ানো হয়েছে। 28 জানুয়ারি অবধি গ্রহণ করা হবে প্রার্থীদের জন্য আবেদন। ভোটের ফলাফল কী হবে, কংগ্রেসে কারা টিকিট পাবেন কারা পাবেন না, সেটা রয়েছে ভবিষ্যতের গর্বে। লক্ষ লক্ষ সুবিধাভোগীর সমর্থনে শক্তিশালী বিজেপির সঙ্গে কতটা লড়াই করা সম্ভব হবে সেটাও বলা কঠিন। কিন্তু কংগ্রেসে প্রার্থিত্বের লড়াই দেখে মনে হচ্ছে গৌরবের নেতৃত্বে নতুন করে আশার আলো দেখছেন নেতাকর্মীরা। তাই 50,000 টাকা জমা দিয়েও টিকিটের জন্য আবেদনকারীর সংখ্যা হু হু করে বেড়েছে এবার। যেন এক উৎসবের চেহারা নিয়েছে রাজীব ভবন। প্রদেশ কংগ্রেসের সূত্রে জানানো হয়েছে, প্রথম দিন থেকে শুরু করে মঙ্গলবার অবধি টিকিটের জন্য আবেদন দাখিল করেছেন 750 জন। শুধু মঙ্গলবার দিনটিতেই বিভিন্ন কেন্দ্রে টিকিট চেয়ে আবেদন করেছেন 150 অবধি প্রত্যাশী। গোষ্ঠী সংঘর্ষের আশঙ্কা ফের উকি দিচ্ছে বড়ভূমিতে। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এক বড় সম্প্রদায়ের যুবককে পিটিয়ে খুনের জেরে আদিবাসী এবং বড় জনগোষ্ঠীর মধ্যে ফের শুরু হয়েছে রেষারেষি। এ নিয়ে মঙ্গলবার অশান্ত হয়েছে কুকড়াঝাড়ের কারিগাঁও এলাকা। পুলিশের সঙ্গে খণ্ডযুক্ত হয় উন্মুক্ত প্রতিবাদকারীর। তবে কড়া হাতে পরিস্থিতি সামলাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কুকড়াঝাড় চিরাং জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও। সোমবার রাতে সংঘটিত এক পথ দুর্ঘটনা এবং এক বড় যুবকের মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে যাবে বলা কঠিন। তবে সরকার পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। ঘটনার সূত্রপাত সোমবার রাতে কুকড়াঝাড়ের কারিগাঁওয়ে সন্ধে 7:30 নাগাদ 31 নং জাতীয় সড়কের কারিগাঁওয়ের কাছে। গৌরীনগরে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি স্করপিও গাড়ি। চিকনা জৌহালো বিস্মিত নামের এক যুবকের সঙ্গে গাড়িতে ছিলেন আরও 3 আরোহী। মানসিংপথে দুর্ঘটনার পর স্থানীয় আদিবাসী লোকেরা গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকেন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে গাড়ি। ক্ষুব্ধ স্থানীয় আদিবাসী লোকেরা প্রথমে গাড়ি ঘেরাও করেন। পরে জ্বালিয়ে দেওয়া হয় স্করপিও গাড়িটি। আরোহীদের গাড়ি থেকে বের করে এনে বেধড়ক মারপিট করা হয়। মারের চোটে 4 জনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকনা বিস্মিতের, বয়স 32। তাছাড়া যোগীরাজ ব্রহ্ম, প্রভাব ব্রহ্মও আহত হন। কোনোরকম পালিয়ে প্রাণ বাঁচান তারা। আক্রমণকারীদের মধ্যে সুনীল মুর্মু, মহেশ মুর্মুও আহত হন। তাৎক্ষণিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার উত্তেজিত হয়ে ওঠে কারিগাঁও এলাকা। চিকনা বিস্মিতের ন্যায় দাবি করে রাজপথে নামেন শত শত বড় মহিলা পুরুষ। সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে থাকা আদিবাসী জঙ্গি সংগঠনের সদস্যরা ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মানসিংপথে থাকা তাদের শিবির জ্বালিয়ে দেওয়া হয়। রাজপথ অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় রাজপথ।
হাফলং বিধানসভা আসনে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট লাভের জন্য দৌড়ঝাঁপ করেছেন দলের দুই বরিষ্ঠ নেতা। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের আগে সিনিয়র কংগ্রেস নেতা তথা অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংতাসা এবং জেলা কংগ্রেসের সিনিয়র নেতা মায়ানন কেম্পাই দলীয় টিকিটের জন্য তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার কংগ্রেসের এই দুই বরিষ্ঠ নেতা অসম প্রদেশ কংগ্রেস কার্যালয়ে প্রার্থিত্বের জন্য তাদের আবেদনপত্র জমা দিয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক শক্তি, জনসমর্থন এবং জয়ের সম্ভাবনা যার রয়েছে সেই প্রার্থীর বিষয়ে পর্যালোচনা করে কেন্দ্রীয় নেতৃত্ব টিকিট প্রদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনজাতি সংরক্ষিত 113 নম্বর হাফলং বিধানসভা আসনে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে। তৃণমূল স্তরে যোগাযোগ রয়েছে এমন প্রার্থীকে মনোনয়ন দিয়ে ডিমা হাসাও জেলায় দলের অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে। অসমের বিভিন্ন প্রান্তে সরকারি জমি বেদখল করে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকার সময়ে আজ কার্বি আংলং জেলার বকলিয়াঘাটে চালানো হলো এবছরের প্রথম বৃহৎ উচ্ছেদ অভিযান। বকলিয়াঘাটের যমুনা নদীর কাছে থাকা জলসেচ বিভাগের 350 বিঘা জমিতে আজ এই উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রশাসনের তরফে পূর্বে ঘোষণা করা অনুযায়ী আজ সকাল থেকেই বকলিয়াঘাটে কঠোর নিরাপত্তার মাঝে এই অভিযান চালানো হয়। প্রায় 10টি এক্সকেভেটর ফকলনের সাহায্যে পুলিশ, সিআরপিএফ, অসম পুলিশের কমান্ডো সজ্জিত বিশাল বাহিনী সকাল থেকে চালানো এই অভিযানের প্রথম দিনটি প্রায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। আজকের এই উচ্ছেদ অভিযানে কয়েকশো পরিবারের বাসগৃহ, ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে শ্রীমন্ত শঙ্করদেব সমাজের জেলা শাখার নামগড় এবং একটি মসজিদেও উচ্ছেদ চালানো হয়। মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যাভবনের নবম শ্রেণী পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হলো। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক চম্পা আচার্য, পরিচালন সমিতির সভাপতি মৃণাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী, অসম যুব যাদব মহাসভার সভাপতি বুলানাথ যাদব, দীপায়ন পাল সহ অন্যান্যরা। বক্তারা সাইকেল বিতরণ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। এদিন 25 জন ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়। দলাই বিধানসভা আসন পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলাই বিধানসভা এলাকায় জনসংযোগ কর্মসূচিকে আরও জোরদার করেছে কংগ্রেস নেতৃত্ব। গ্রাম থেকে গ্রাম ও পঞ্চায়েত থেকে পঞ্চায়েতে পৌঁছে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করেছেন দলের নেতাকর্মীরা। এই কর্মসূচির অংশ হিসাবে দলাই ও জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতে একাধিক সভা ও সমিতির আয়োজন করে কংগ্রেস। সভাগুলিতে উপস্থিত ছিলেন দলাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী ধ্রুবজ্যোতি পুরকাইস্ত, নরসিংহপুর ব্লক কংগ্রেসের সভাপতি রাজেন পালিত সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সভায় ধ্রুবজ্যোতি পুরকাইস্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং এলাকার নানা সমস্যার কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে দলাই বিধানসভা এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তবভিত্তিক ও জনমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। এদিকে সভাগুলিতে কংগ্রেস নেতৃত্ব রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কংগ্রেসই একমাত্র ভরসা। সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল স্তর থেকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান নেতারা।